নমস্কার, আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। আজ আমরা চলে এসেছি রানাঘাট পালচুদির হাই স্কুলে। এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের অভিভাবকদের সাথে আমরা কথা বলবো। আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। আপনার স্টুডেন্ট কোন স্কুলে পড়ে? হবিবপুর হাই স্কুলে। আজকের পরীক্ষা কেমন হবে আশা করছেন? আশা তো করছি ভালোই হবে। সারা বছরের প্রস্তুতি কেমন ছিল? ভালোই ছিল। রাস্তায় পরিবহন ব্যবস্থা কেমন ছিল? ভালো। কি নাম আপনার? জয়ন্তী সিং। ওকে, ধন্যবাদ। স্টুডেন্ট কোন স্কুলে পড়ে? ভারতের স্কুলে পড়ে। আজকে পরীক্ষা কেমন হবে আশা করছেন? আশা করছি ভালোই হবে। তো পারিদে তো ঠিকঠাকই পড়াশোনা করছে, এবার দেখি কি করা যায়, রেজাল্টে বোঝা যাবে। আচ্ছা, রাস্তায় পরিবহন ব্যবস্থা কেমন ছিল? না, এখানকার পরিবহন ব্যবস্থা খুব ভালো, স্কুলের ব্যবস্থাও খুব ভালো, এখানে স্যারদের ব্যবহারও খুব ভালো, তো আমাদের ভালোই লেগেছে। আমার নাম ডলি সরকার, বাড়ি বঙ্কিমনগর। স্টুডেন্ট কোন স্কুলে পড়ে? মিলনবাগান স্কুলে পড়ে, রামনগর মিলনবাগান। আজকে পরীক্ষা কেমন হবে আশা করছেন? পরীক্ষা আশা করা যাচ্ছে ভালো হবে। সারা বছর প্রিপারেশন কেমন ছিল? ভালো ছিল। মিলনবাগানের ফার্স্ট বয়ও আমার ছেলে। তাই পরিবহন ব্যবস্থা কেমন ছিল? পরিবহন ব্যবস্থা ভালো আমাদের দিকে। না না, কোনো অভিযোগ নেই। আমার নাম সংযুক্তা কর। স্টুডেন্ট কোন স্কুলে পড়ে? স্কুলের নাম আমি বলবো না, কিন্তু প্রত্যেক স্কুলের স্টুডেন্টকে এই স্কুল হ্যারাস করছে। জুতো মোজা খুলে মোজা ঝাড়তে হচ্ছে, জুতো খুলে জুতো ঝাড়তে হচ্ছে। এতে ওদের একটা মেন্টাল স্ট্রেস পড়ে। এই মেনটা প্রথম দিকে যখন এইটা করে, এমনিতেই পুলিশ আছে সেটার একটা ভয়, অন্য স্কুল সেটার একটা ভয়, তারপরে বারবার যদি তারপর প্যান্টের বেল্ট খুলে দিয়ে চেক করছে, পকেট চেক করছে। এটা তো স্কুলের কোনো করতে পারে না। না, সরকার থেকে তো এরকম কিছু বলেনি তুমি হলে চেক করো, কিন্তু এইটা করছে। এটা আমার মানে এই বিরুদ্ধে কিছু এইটা আমার বলার একটা ব্যাপার ছিল, তাই আমি বললাম। আমার নাম ছবি বসু। আজকে কোন সাবজেক্টে এক্সাম ছিল? জিওগ্রাফি। পরীক্ষা কেমন হলো? দারুণ পরীক্ষা, দারুণ প্রশ্ন হয়েছে। পুরো 90 নাম্বার লিখে এসেছি। 90-80 হলে খুব সুন্দর গার্ড দিয়েছে, খুবই সুন্দর প্রশ্ন। এরকম প্রশ্ন, হ্যাঁ খুবই ভালো সহযোগিতা পেয়েছে আমাদের। কিন্তু সিলেবাস শেষ হয়নি স্কুলে, তাও আমরা পরীক্ষা দিয়েছি। আমরা নিজেদের যেটুকু ছাত্রছাত্রী করেছি। স্কুলের পরিবেশ খুবই ভালো, খুবই ভালো। ছেলেপিলে এমন পরীক্ষা দিয়েছে মনে হচ্ছে সামনের বছর আবার আসতে হবে। ছেলেপিলের অবস্থা খুব খারাপ, কিন্তু আমি যা লেগে আমি করে দিয়েছি। সবাইকে সাহায্য করেছি। আব্দুল্লাহ শেখ, ভারতী। আজকে কোন সাবজেক্টে এক্সাম ছিল? জিওগ্রাফি। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে, সব কোশ্চেন কমন পেয়েছি। কত নাম্বার পাবে আশা করছো? 80-85 যে এবার নাম্বার কাটলে। গার্ড কেমন ছিল? হলে গার্ড খুব ভালো হয়েছিল, ভালো দিয়েছে। তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের টিচারদের কাছে কেমন সহযোগিতা পেয়েছো সারা বছর? টিচাররা খুব সহযোগিতা করেছিল, এমনকি আমাদের স্কুল গ্রুপে কোশ্চেন সাজেশন দিয়েছিল, খুব ভালো সহযোগিতা করেছিল। কি নাম? সাগর রায়, ভারতী। আজকে কোন সাবজেক্টে এক্সাম ছিল? ইতিহাস, ভূগোল সরি। পরীক্ষা কেমন হলো? ভালো। কত নাম্বার পাবে আশা করছো? হ্যাঁ, কত পাবে আশা করছো? দেখা যাক কত দেয়। গার্ড কেমন ছিল? ভালোই। 3 জন গার্ড দিয়েছে, 3 জন। সায়ন দাস, ভারতী। পরীক্ষা কেমন হলো? খুব সুন্দর। কত নাম্বার পাবে আশা করছো? হয়তো 70 পার হয়ে যাবে। তাহলে গার্ড কেমন ছিল? গার্ড খুবই ভালো ছিল। কি নাম? বিশ্ববিন। হ্যাঁ, মিলনবাগান। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। কত নাম্বার পাবে আশা করছো? 90 কেমন ছিল? ভালো ছিল। ভারতী, বিদন্য অধিকারী। পরীক্ষা কেমন হলো? ভালো ছিল। এখন তো রেজাল্ট বলবে কত পাবো। ভালোই গার্ড ছিল। হ্যাঁ, ভালো ছিল। দীপন হালদার, রানাঘাট ভারতী হাই স্কুল। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো, আশা করছি তো 60 আপ পাওয়ার চেষ্টা। তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের টিচারদের কাছে কেমন সহযোগিতা পেয়েছো? সহযোগিতা ভালো, স্যাররা এসে আমাদের সাথে দেখা করে গেছে পরীক্ষা একদিন। আবার দেখা যাক কি হয়। গার্ড জুতো খুলে ঢুকাচ্ছে, পারলে প্যান্টও খুলায়। কি নাম? অংশু দাস, ভারতী। আজকে পরীক্ষা ভালোই হয়েছে, মোটামুটি 70 লিখেছি। হলে গার্ড কেমন ছিল? হলে গার্ড ঠিকঠাকই ছিল, 2জন ম্যাম পড়েছিল, ঠিকঠাক গার্ড নিচ্ছিল। এবার সেরকম যারা পড়েছে তারা লিখেছে,
আর যারা মানে পড়েনি তারা সেরকম টুকলি করেছে, আর ম্যামরা একটু বকা টাকাও দিয়েছে। টিচাররা যা যা বলেছিল কমন দিয়েছিল, মিনিমাম ভালোই এসছে। আর আমাদের মানে ভূগোলের যে টিচার ছিল উনি যা যা বলেছে ম্যাপ পয়েন্টিং সবই ঠিকঠাক এসছে। দুই একটা একটু কঠিন করেছে, কিন্তু পড়লে পারতাম। আমার নাম শান্তনু মাঝি, ভারতী, রানাঘাট ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আজকের পরীক্ষা খুবই ভালো গেছে, আমি পুরো প্রায় 90% অ্যাটেন্ড করেছি। আর হচ্ছে গিয়ে আজকে বেশিরভাগই সব কমন এসেছিল। আমার ফেভারিট সাবজেক্ট জিওগ্রাফি। আমি মাধ্যমিকের পর ভাবছি কমার্সে নেব, কারণ আমার কমার্সেও খুব ভালো লাগে। আমার নাম বাবাই গুহ, আমার রানাঘাট ভারতী হাই স্কুল। জিওগ্রাফি দারুণ, 80 তো আছে আশা। আজকে ভালো গাছ ছিল আজকে। ভালো, খুব ভালো, খুব ভালো। তোমার ফেভারিট সাবজেক্ট কি? আমার ফেভারিট সাবজেক্ট লাইফ সায়েন্স। মাধ্যমিকের পরে কি নিয়ে পড়তে চাও? বায়ো সায়েন্স, বায়ো সায়েন্স। আর 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য কি বার্তা দেবেন তোমার তরফ থেকে? আপাতত নিজেরা নিজেদের মতো প্রিপারেশনটা নিক, পরে যা হবে টেস্টের পরে সব দেখা যাবে। দারুণ, বিশাল গার্ড আজকে। আদ্রিত দাস, রানাঘাট ভারতী হাই স্কুল। আজকে কোন সাবজেক্ট এক্সাম? আজকে জিওগ্রাফি এক্সাম ছিল। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে, কত পাবে আশা করছো? আশা করছি 80% এর উপর 90 হতে পারে। গার্ড কেমন ছিল? গার্ড ভালোই ছিল। ইয়েস স্যার, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের টিচাররা কেমন সহযোগিতা পেয়েছো? অনেক সহযোগিতা পেয়েছি। তোমার ফেভারিট সাবজেক্ট কি? আমার ফেভারিট সাবজেক্ট ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটা। মাধ্যমিকের পরে কি নিয়ে পড়ার ইচ্ছা? মাধ্যমিকের পর তো এই সায়েন্স নিয়ে পড়বো। তো 11 ক্লাসে মানে 12 ক্লাস উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ওই আইটিআই বা JEE কোন একটা নিতে যাব। ঠিক করেছিল এই স্কুলের টিচারদের ব্যবহার বা পরিবেশ পরিস্থিতি কেমন ছিল? সবাই খুব ভালো, সবাই হেল্প মানে ফ্রেন্ডলি, সবকটা স্যারই ভালো গার্ড দিচ্ছে। তো তারাও মাঝে মাঝে সহযোগিতা করছে। যেমন কোনো কিছু মানে সমস্যা হলে তারা কাছে শুনলে তারা মানে অ্যান্সার দেওয়ার হালকা বলে দেওয়ার চেষ্টা করছে। এটাই। কি নাম? দেবজিৎ কর, রামনগর মিলনবাগান শিক্ষা নিকেতন। দারুণ, কত পাবে আশা করছো? আশা করছি 90 লিখেছি, 90 70 দিয়ে দিলেই খুশি। গার্ড কেমন ছিল? গার্ড দারুণই ছিল। গার্ড আজকেও গার্ড করানো যাচ্ছিল না কালকের মতো। কি নাম? অগ্নিকুণ্ডু। তোমার ফেভারিট সাবজেক্ট কি? আমার ফেভারিট সাবজেক্ট ইংলিশ, মাধ্যমিকের পরে কি নিয়ে পড়ার ইচ্ছা? বায়ো সায়েন্স। পড়াশোনা ছাড়া ফ্রি টাইমে কি করতে ভালোবাসো? ফ্রি টাইমে এই ফোন ঘাটার পরে হচ্ছে কি করি, আঁকি। কোন স্কুল? ভারতী হাই স্কুল। আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল।